যে এককালীন বাকশাল কায়েম করেছে মন্ত্রিসভায়, এখনো পর্যন্ত আদালতে কিছু ফ্যাসিক লুকে আছে, এটা প্রতিরোধ করা হবে। কিন্তু হত্যাকাণ্ডের সাথে বিএনপি জড়িত নয় যদি আপনি বলতে চান, তাহলে তার পিছনে কোনো যুক্তি আছে কিনা আপনার কাছে? এটা অন্তর্বর্তী সরকারই বলে দিয়েছে, ঠিক আছে? এটা না, এটা না। আপনারা দেশকে অস্থিতিশীল করবেন না, দেশ সুন্দরভাবে চলাচ্ছে এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ওয়াকারুজ্জামান, সে পরিপূর্ণভাবে অর্ডার দিয়েছে, আমরা বিচার করে ছাড়বো। সে বিচার ধরতেছে আর বিচার করতেছে। এটা অবশ্যই ষড়যন্ত্র আছে, শুধু ষড়যন্ত্র না, এটা ষড়যন্ত্র দেশের ভিতরে, যাদের ভিতরে লাফিয়ে লাফিয়ে কথা, লাফিয়ে লাফিয়ে নাচা, লাফিয়ে লাফিয়ে হাত দিয়ে তালি দেওয়া, 1 ঘন্টার তালি 12 ঘন্টায় দেওয়া, ঠিক আছে? আমরা বলবো বাংলাদেশে সাধারণ মানুষের নেতা তারেক রহমান সাহেবকে উল্লেখ করে বলা হয়েছে, সাধারণ মানুষের নেতা তারেক রহমান সাহেবকে উল্লেখ করে বলা হয়েছে সে চাঁদাবাজির অবস্থানে আছে, ঠিক আছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে বলেছে তাকে বিচার করা হোক, তাকে ধরা হোক, তাকে বিচার করা হোক। কিন্তু অন্তর্বর্তী সরকারও তাই করতেছে, কিন্তু ক্ষমতার লোভে একটা দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আজকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ নেতা কর্মীকে অপমান করা হয়েছে, সাধারণ মানুষকে অপমান করা হয়েছে। বিএনপি 11 মাস চুপ করে অন্তর্বর্তী সরকারকে ওইভার দিয়ে আসতেছে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অন্তর্বর্তী সরকার তাই করতেছে। সারা বাংলাদেশে এনসিপি, জামাত সবাই এক হয়ে আপনার উপদেষ্টা হয়ে গেলে বৈঠক করে, কিন্তু তারা এসে আলাদাভাবে, ঠিক আছে, একটা তুচ্ছ কথা নিয়ে সারা বাংলাদেশে, ঠিক আছে, সারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনের জন্য এত আগ্রহী না, বিএনপি এত আগ্রহী কেন? হ্যাঁ, কোনো রাজনৈতিক